এই ছেলেটিকে জেলে পাঠিয়েছে একটি গ্যাং, আর তার কাজ হলো জেলের মধ্যের একটি আসামিকে জেল থেকে বের করে তাদের কাছে নিয়ে যাওয়া। ছেলেটি অনেক খোঁজার পর লোকটিকে পায় আর তাকে গ্যাংয়ের কাছে নিয়ে যায়। এই লোকটিকে দেখে পাগল মনে হচ্ছিল, তবে তার আসল পরিচয় হলো সে একজন বড় ধরনের সাইকো কিলার, আর তাকে সবাই বিস্ট মানে পশু নামে জানতো। সে হচ্ছে পৃথিবীর 1 নাম্বার কুংফু মাস্টার। তাকে কিডন্যাপ করে নিয়ে আসার কারণ হচ্ছে আরেকজন বড় কুংফু মাস্টারকে মারবে। তখন সে বলে সে ইচ্ছাকৃতভাবে জেলের মধ্যে রয়েছে, কেননা পৃথিবীতে তার সাথে মোকাবেলা করার মতো কুংফুতে সকলকে সে মেরে ফেলেছে। তার মানে বোঝাই যাচ্ছে সে কতটা ডেঞ্জারাস একটি পার্সন। তখন তাকে দেখা আর তার কথার সাথে মিল না থাকায় গ্যাংয়ের একজন তার মুখে একের পর এক ঘুষি মারতে থাকে আর বলে, তোর কতটা পাওয়ার দেখা আমাকে। বললে লোকটি হাসাহাসি শুরু করে, মানে গ্যাংয়ের সদস্যদের কথা তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেয়। তখন তো গ্যাংয়ের সদস্যরাও আরও রেগে যায়, মেশিন বের করে তাকে মারার জন্য। তবে তার সেই লোকটি মেশিনটি নিয়ে নেয়, আর সাথে সাথেই গ্যাংয়ের বাকি সদস্যরা সবাই লোকটির দিকে বন্দুক তাক করে। তখন আমরা দেখতে পারি লোকটি কাউকেই কিছু না করে তার নিজের মাথায় মেশিনটি তাক করে ধরে আর শ্যুট করে দেয়। তখন আমরা তার আসল নমুনা দেখতে পাই। মেশিনটি থেকে বুলেট বের হয়ে তার মাথা পর্যন্ত পৌঁছানোর আগেই সে বুলেটটি শুধুমাত্র 2 আঙ্গুল দিয়ে ধরে ফেলে। আর মাথা নষ্ট করা দৃশ্য দেখে সেখানের গ্যাংয়ের লিডারও এসে তার সামনে মাথা নত করে। তার সাথে সাথে গ্যাংয়ের বাকি সদস্যরাও মাথা নত করে। তারপর দেখা যায় কুংফু মাস্টার চেয়ার থেকে উঠে একটু সামনে গিয়ে তার একটি পা একেবারে সোজা করে উপরের দিকে উঠিয়ে ফেলে। এই সিনটিও জাস্ট মাইন্ড ব্লোয়িং। তার পা উঠিয়ে তা অনেক স্পিডে নামালে দেখা যায় তার যেই পাওয়ার, তার জন্যে সামনের একটি টেবিল 2 ভাগ হয়ে তছনছ হয়ে যায়, আর সামনের দেয়ালটিও ভেঙে 2 ভাগ হয়ে যায়। তো আপনারা বুঝতেই পারছেন সে কতটা ভয়ঙ্কর কুংফু মাস্টার। তবে তাকে যেই কুংফু মাস্টারকে মারার জন্যে আনা হয়েছে তার সাথে লড়াইয়ে কে জিতবে? এই কুংফু মাস্টার নাকি সেই নাম না জানা কুংফু মাস্টার? কে জিতবে আপনারাই বলুন। সেটা দেখতে পার্ট 2 লিখে কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্ট 2 দেখার জন্য অপেক্ষা করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।